হারে বেচারা, তারপরেও বাবা মা বিয়ে দিচ্ছেন না। আল্লাহ তাআলা তার এই পাষাণ বাবা মাকে দিলটাকে আল্লাহ তাআলা নরম করে দিন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। আদনান আলম প্রান্ত আপনি লিখেছেন, বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি, কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না, আমি কি করব? আমি বলেছি না একটু আগে, দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের এই সমস্ত প্রশ্ন করে আমার। আসলে বাবা মাকে রাজি করাতে পারছেন, বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই, খুব সহজ। সেটা হলো, আমি সহ আরো বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব, এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে, এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবে, টয়লেটে চলে যাবে। এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে। আমাকে এক তরুণ বললেন যে, ভাই আব্বু আমাকে বহুভাবে ইশারায় দিতে বলি, কোনোভাবে তারা কান দেয় না, কথা শোনে না, পাত্তা দেয় না, আর ডাইরেক্ট বলতেও পারি না। তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি, ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে। এই ফাঁকে আব্বু আম্মু শুনছেন, ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি জানি না, বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না। তবে চেষ্টা করেছেন তরুণ, এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আসতে আপনার, ইনশাআল্লাহ আমি সময় দেবো, আমরা চাই ইনশাআল্লাহ। তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত, আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে। আমি অবশ্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না, বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন, টাকা পয়সা কামানো শুরু করে দেন। টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, মেয়ের বাবারা আপনার পিস পিস করবে। অতএব শুধুমাত্র বাবার দিকে চেয়ে থাকবেন কেমন কথা? যুবক মানুষ, আপনি যে উপার্জন করেন, আপনি নিজে কামাই করার চেষ্টা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা, মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন।